বন্ধুরা, এ দেখুন চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে এনেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো, দেখতে থাকুন। নুন পরিমাণ মতো, হলুদ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা রং হওয়ার জন্য, পরিমাণ মতো এই দেখুন এখানে আমুলের মস্তি দই দিয়ে দিচ্ছি। আমুলের মস্তি দই মধ্যে মেখে নেব ভালো করে। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প সর্ষের তেল, ম্যারিনেট করার জন্য অল্প দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, সব দিয়ে দিয়েছি ভালো করে। দেখুন তেল, হলুদ, পরিমাণ স্বাদ অনুযায়ী নুন, লঙ্কার গুঁড়ো, কালার লঙ্কা কাশ্মীরি, গোলমরিচের গুঁড়ো, টক দই, নুন আর সরষের তেল। এখানে সলোনি সর্ষের তেল ব্যবহার করেছি বন্ধুরা। এই যে দেখুন এখানে সলোনি কাচ্চিঘানি সরিষার তেল এখানে দেব আজকে মাংস রান্নাতে। খুব এই তেলটা ভালো বন্ধুরা। তাহলে বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আমি এখন হাতে করে মাখাবো, এক হাতে তো ভিডিও করছি ফোন নিয়ে। আর এর মধ্যে বলতে ভুলে গেছি, কটা তেজপাতার টুকরো এই যে দিয়ে দিলাম, মেখে নেব। আর এই যে দেখছেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই কাশ্মীরি লঙ্কা বলছি, গরম মশলা এই যে লাস্টে দেবো, এখন না বন্ধুরা। তাহলে বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন। পরে মাংস রান্নাটা যখন হবে তখন রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে মাংস রান্না মাখিয়ে নিই এবার আমরা ভালো করে। আমি মাখিয়ে নিই বন্ধুরা। দেখো আমাদের ডিম হবে আজকে আলু দিয়ে ডিমের ওই মাখো হবে। আর হবে দেখাচ্ছি তোমাদের চিকেন। এই দেখো চিকেন আমি ঢেলে ফেললাম, এখানে ঢালা ছিল না, এক হাতে ভিডিও করছি। এই দেখো চিকেনটাকে এবার ভালো করে আমি ধুয়ে নিতে যাচ্ছি কলে, তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, যাচ্ছি ধুতে। তাহলে বন্ধুরা চেষ্টা করো তোমরা, দাঁড়াও। এই দেখো চিকেন ধুয়ে নেব ভালো করে। এই দেখো তাহলে বন্ধুরা আমি ধুয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখুন চিকেনে আমি
সুন্দর করে তো আপনাদের দেখালাম ধোয়ানো সব প্রক্রিয়া। এখন এই যে মাখিয়ে ফেলেছি, খুব সুন্দর করে ম্যারিনেট করে ফেলেছি। এবার আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলো বন্ধুরা আমার কাটা টাটা হয়নি, আমি কেটে টেটে নিই। আপনাদেরকে আবার ভিডিওটা আমি শেয়ার করছি। তাহলে বন্ধুরা আপনারা দেখতে থাকুন। আমার মা পেঁয়াজ আর আদা রসুন কেটেছে। ফোকাসটা কর, দেখা আমার মা পেঁয়াজ আদা রসুন কেটেছে, কাটছে পেঁয়াজ আদা রসুন কাটছে, পেঁয়াজ আদা রসুন কাটেছে। আর এই দেখুন আমার মাকে আমি ভিডিও করে দিচ্ছি। আমার মাকে দেখুন, আমার মাকে আমি ভিডিও করে দিচ্ছি, ভিডিও করে দিচ্ছি। আর এই দেখুন ওদিকে নিয়ে যা, তোর বাবা যেমন নাই। এখানে দেখুন চাল নেওয়া হয়ে গেছে, আমার দিদিমা ধোবে পরিষ্কার করে, আমার দিদিমা ধোবে। এই দেখুন রান্না হবে। আর ডাল হচ্ছে, বল আমি তো এইসব খাই না। ডাল দিকে গিয়ে দেখা, ডাল হচ্ছে, আমরা এখান থেকে খাবো। বাবা সব উঠে এখানে এরকম করে দেখা, ওই তো ডালের কৌটো, এই তো ডালের কৌটো। বাবা কি শর্টকাটে সুজয়, কিন্তু সব এইসব গুলো খুব ভালো, সব উঠেই গেল। বলো বন্ধুগণ, এই মুসুর ডাল প্রেসারে চাপালাম, তাতে আমের টকের ডাল হবে, তাতে আম কাঁচা লঙ্কা লবণ সব দিয়ে দিলাম, দিয়ে প্রেসারে সিদ্ধ করে নিয়ে ফোড়ন দেবো। আবার বল বন্ধুগণ, ওই ভাত গ্যাসের আরেক দিকে ভাত চাপানো হবে। বল, গ্যাসের আরেক দিকে ভাত চাপানো হবে বন্ধুরা। বল ভাত চাপানো হবে। আমি তো এসব খাই না, মাংস ডিম। আমি তো সব দিদিমা আমাকে টকের ডাল করে দিচ্ছে। আমি তো সব মাছ মাংস খাই না, আমাকে মা টকের ডাল করে দিয়েছে। দিদিমা আমি তো ভাত ডাল, মানে আমি তো মাংস ডিম খাই না, তাই জন্য আমার দিদিমা আমার জন্য ডাল ভাত বানিয়ে দিচ্ছে। আর আমি চিপস কিনে আনবো দোকান দিয়ে, খাবো। দেখুন বন্ধুরা, টকের ডাল হয়ে গেছে, শুকনো লঙ্কা আর সর্ষে বাটা, এই সর্ষে দিয়ে ফোড়ন দিয়ে হয়ে গেছে। আম দিয়ে টকের ডাল আর দেখাতে পারলাম না আমি। এখানে মশলা করে নেব, হ্যাঁ। আর এখানে এই যে আলু টমেটম, বড় মাংসর আলু আর টমেটম দেখুন। আর এখানে বেগুন ভাজা হবে ডালের সাথে, নুন হলুদ মাখাবো। আর এখানে ডিমের পেঁয়াজ আর মাংসের পেঁয়াজ আমি এখন রেখে দিয়েছি কেটে, তাহলে যখন চাপাবো আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন বন্ধুরা, তেল দিয়ে দিয়েছে কড়াইতে গরম হতে, সর্ষের তেল, মানে স্যালোনি সর্ষের তেল ব্যবহার করেছে, আপনাদের দেখালাম। এই যে মা ডিমে নুন আর হলুদ মাখিয়ে ফেললো, ডিমটাকে চিড়ে নিয়েছে দেখুন আপনারা। এই যে দেখুন ডিম কিরকমভাবে চিড়ে নিয়েছে, দেখেছেন? এবার তেলের মধ্যে গরম হলেই ছাড়বে। ছোটা ডিম ঠিক আছে তেল? ডিমের কষা কারি, মানে কারি টাইপের হবে এটা, দেখতে থাকুন আপনারা। তেলটা কিন্তু খুব ঘন না, পাতলা। সব কাজ দিয়ে এগুলো খোলা থাকে, তুই ভুল দেখেছিস। নেই, আমি নিজে দেখেছি, আমার যতদূর সম্ভব
ভোট হয়ে গেছে তো, ওই একে আনতে গেছে, দিদিকে আনতে গেছে নাকি। এই দেখুন প্রায় গরম হয়ে গাড়ি আসছে বের আস্তে করেছে, আস্তে। আমি দেখেছি। এবার একে একে ডিম ছেড়ে দেবে তেলের মধ্যে। তাড়াতাড়ি গরম হয়নি, ফেনা গরম হোক। এই 1:30 বাজলো। টাইম উঠে খেতে, এমনি উঠেছে টাইম একদম। দেখুন ডিম চাপিয়ে দিল তেলের মধ্যে, ডিম ছেড়ে দিল, এবার ভাজা হবে। এবার ডিমটা ভাজা হতে থাক, তারপরে আবার আসছি আমরা। এই দুটো তেজপাতা এখন না, পরে দিবি। আনা হচ্ছে বল বন্ধু এই যে লাল দেখুন করে। বন্ধুরা, লাল লাল করে কি সুন্দর মা ডিমটাকে চিড়েছে তো, এবার তেলের মধ্যে কি সুন্দর দেখুন ভেজে নিচ্ছে। কালার নুন ঢুকবে, কত সুন্দর কালার এসেছে। নুন ঢুকবে, নুন আর হলুদ, তেরা। ওই চিড়েটা কেন নিয়েছে বলুন তো, নুন আর হলুদটার মধ্যে পুরো ঢুকে যাবে। এই দেখুন কত সুন্দর কালারফুল লাগছে পুরো। দেখুন ভেজে নিচ্ছে, আপনারা দেখতে থাকুন। তারপর মশলা দেবে। তারপর এখানে এই যে পেস্ট করে রেখেছে, এই দেখুন টমেটো আর পেঁয়াজ। রসুন আদা আমার মা দেয় না, এর মধ্যে কিচ্ছু দেবে না, তাতেই সুন্দর হয় খেতে, সুস্বাদু হয় খুব। কত সুন্দর তেলে বুঝেছেন। এবার একে একে বাটিতে তুলে নিচ্ছে। ও বাবা, তা কেটে গেছে এইখান দিয়ে, যে কি তাকে গরমটা মা ধরে ফেলেছে, দেখুন গরম বুঝতে পারিনি, বাটিটা তেতে গেছে আগুনের পাড়ে। মায়ের হাতে একটু ব্যথা পেল মা। এ দেখুন আটটু তেল দিয়ে দিল বন্ধুরা। রান্না করতে গেলে তো তেল লাগবে, নালে রান্না ভালো হবে না বন্ধুরা। তেল না দিলে কোনো রান্নাই খেতে সুস্বাদু হবে না। দেখুন মশলাটা পেস্ট করা ছিল, মা খুঁটিটা সরাও, মশলাটা পেস্ট করা ছিল, দেখুন কিরকম তেলে ছেড়ে দিল মা একে একে। দিচ্ছে আরও, আমরা দেখতে থাকি। আপনারা বাড়িতে এবার আমার ভিডিও পাবেন। আজকে চলে যাব আমি মায়ের এখানে, মায়ের আজকে এটাই রান্না। আবার যখন আসবো মায়ের কাছে শেয়ার করব ভিডিও, রান্নার ভিডিও। কত সুন্দর দেখুন লেগে দিচ্ছে, এটা অনেক কালারফুল পরে লাগবে। তেল ছেড়ে যাক মশলা থেকে,
একটু দরকার। এমনি নতুন লঙ্কার গুঁড়োর কৌটোটা ওই প্যাকেটটা নিয়ে আসতে পারবি? কেটে ফেলেছি তো। কেটে দিতাম না, ওইটাই দেবো। এই কেননা দেখুন, যাই বলে গন্ধ হ্যান ত্যান। এই দেখুন নুন দিয়ে দিচ্ছে এবার মা। পরিমাণ মতো, পরিমাণ অনুযায়ী নুন, পরিমাণ অনুযায়ী হলুদ। এই যে হলুদ দিয়ে দিল। কালার লঙ্কাও দেবো। সঙ্গে ধোয়া উঠতে পারে না। লঙ্কার গুঁড়ো দিচ্ছে এবার পরিমাণ মতো, যতটা লাগবে ততটা দেবে। কষাতে থাকছে, কত সুন্দর কালার আসছে দেখুন যত নাড়াচাড়া করবে। এবার মশলা ধোয়া জলটা দিয়ে দিল। এই যে দেখুন কাশ্মীরি কালার লঙ্কা দিয়ে দিল মা, কালার লঙ্কা। কালার হওয়ার জন্য এবার ডিমগুলো একে একে ছেড়ে দিল। কত সুন্দর এসছে দেখুন কালারটা বন্ধুরা। আবার মশলা করিয়ে দেয়। ফাইনাল একদম রেডি হোক, তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মা কড়াই থেকে বাটিতে ঢেলে নিল আস্তে আস্তে। এই দেখুন কত সুন্দর কালার এসেছে। কি ডিম কষা রেডি। এবার কালকের একটু ডাঁটা চচ্চড়ি আছে, কপির ডাঁটার চচ্চড়ি, মা ওটাকে একটু ভাজা ভাজা করে নেবে। আপনারা দেখতে থাকুন কপির চচ্চড়ি। এই দেখুন বন্ধুরা, দেখুন মা সুন্দর ডালের সাথে খাওয়ার বেগুন ভাজা ভেজে নিয়েছে। দেখুন উল্টিয়ে দেবে বেগুন ভাজা। টকের ডাল হয়েছে আমের আম দিয়ে, এই বেগুন ভাজা দিয়ে আমরা খাবো। ছেলে খাবে, আমার ছেলে তো কিছু এসব খায় না, আপনারা জানেন। চিপস এনেছি, বেগুন ভাজা খেলে খাবে। দেখুন কত সুন্দর কালার এসছে, একদম কচি বেগুনটা পুরো। কালকে আমাদের বেগুনি করার কথা ছিল, বেগুনি আর হয়নি, মা তাই বেগুন ভেজে ফেললো। তাহলে বেগুন ভাজা তুলে দিচ্ছে।
একে একে পরে আবার আসছি। এই দেখুন বন্ধুরা, মাংস চাপাবে, মাংস রান্না করছে মা, তাই আলু ভাজতে দিয়ে দিয়েছে তেলে ছেড়ে দিয়েছে আলু। দেখুন হলুদ দিয়ে দিয়েছে, নুন দিয়ে দিয়েছে। এবার লাল করে আলুটাকে সুন্দর করে ভেজে নেবে। তারপর মশলা কষানোর সময় আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই যে মা মশলা করতে যাচ্ছে, আমি এখন একটু দেখবো আলুগুলো, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। কত সুন্দর কালার এসেছে বন্ধুরা, এই দেখুন। এই সলনি তেলটাও খুব ভালো তেল। এই তেলে আপনারা মাংস রান্না করে দেখবেন, সুস্বাদু খেতে হবে। খুব ঘ্রাণ বন্ধুরা এই তেলে। এই দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে। এই দেখুন বন্ধুরা, এই যে পেঁয়াজ তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই দেখুন আলুর সাথে ভেজে নেব। কিছুটা পেস্ট করে দেয় আমার মা, কিছুটা মাখিয়ে দেয়, আর কিছুটা পেঁয়াজ তেলের মধ্যে ভেজে দেয়। মাংসটা তাহলে খেতে টেস্ট হয় খুব। আরটু তেলের মধ্যে ছেড়ে দেবো, আরেকটুখানি ছিল। আপনারা দেখতে থাকুন। দেখুন মা আমাকে ডিরেকশন দিচ্ছে, বলছে যে লাল লাল করে বাবি আলু ভাজা হয়ে গেলে, পেঁয়াজ ভাজা হয়ে গেলে মাংসটা একে একে ছেড়ে দিই। সব রান্না বান্না তো মায়ের থেকেই শেখা বলুন আমাদের। আপনারা রোজ এবার ভিডিও পাবেন, কিন্তু আমি তো চলে যাব, ওইখানকার পাবেন মায়ের কাছে। আবার যখন আসবো তখন মায়ের হাতের রান্না আপনাদেরকে শেয়ার করব, কোনো চিন্তা নেই বন্ধুরা। তাহলে দেখতে থাকুন আপনারা, কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। কত সুন্দর দেখেছেন বন্ধুরা কালার আসছে, দারুণ কালার আসছে, দারুণ রান্নাটা হবে আজকে। এবার মা আবার বসছে, মাকে আসতে জায়গা দিই। জল চলে গেছে। এই যে দেখুন
সব কিছু ম্যারিনেশন করা, তখন তো দেখালাম আপনাদেরকে। টক দই সব দেওয়া, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, নুন, তেজপাতাও এর মধ্যে দেওয়া। শুধু মা নামানোর সময় গরম মশলাটা দেবে, এখন না। সব কিছু দেওয়া এর মধ্যে। মা করতে থাকছে মাংসটা, আপনাদের সাথে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এরকম করে রান্না করে আপনারা বাড়িতে মাংস খাবেন, চিকেন খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এই পদ্ধতিতে করতে হবে। একটু ভাজা তেলের মধ্যে পেঁয়াজটাকে, একটু পেস্ট আর একটু কাঁচা মাংসর সাথে পেঁয়াজ মাখানো। আদার পরিমাণ আমার মা খুবই অল্প দেয়, আদার গন্ধ ভালো লাগে না। আর রসুন আর টমেটম, টক দই তো আছেই। মশলা ধোয়া জলটা দেখুন সম্পূর্ণ কাচিয়ে এই যে দিয়ে দেবে মা। অল্প দিল, না দেওয়ার মতো, এখন দেবে না, কষানো চলতে থাক, তারপর তখন দেবে আবার যতটা লাগবে। এই দেখুন, ও আদা রসুন আর অল্প পেঁয়াজ যেটা পেস্ট করেছিল আর টমেটো, ওইটা এবার এর মধ্যে দিয়ে দিল মাংসর মধ্যে। আটটু লেগেছিল মিক্সির দিয়ে, যেটা ঢাকে বাটিটার মধ্যে দিয়ে তুই নাড়িস, বুঝলি বাবা? এটা একটু তেল ছিল, ভুলে গেছি। অনেক তেল হয়ে যাবে, দেখছিস? আর দেওয়া যাবে না। ওই দেখি জল পাই কি। মা যাচ্ছে বাসনগুলো ধুয়ে নিতে, জল আছে নাকি দেখছে। আমি নেড়ে নিচ্ছি একটু। ওখানে গেছে, আমি নেড়ে নিচ্ছি। কত সুন্দর দেখুন বন্ধু কালার আসছে বন্ধুরা। আমার মায়ের মাংস রান্নার খুব নাম আছে, খুব সুন্দর মাংস রান্না করে। আমরাও বাড়িতে করি, কিন্তু মায়ের মতো হয় না। আমার ছেলে খাবে, তখন আমার ছেলেকে আপনাদেরকে দেখাবো। কত সুন্দর কালার আসছে দেখুন, একদম কালারফুল পুরো। এই তেলটাতে অবশ্যই আপনারা মাংস রান্না করে খাবেন, খুব ঘ্রাণ এই তেলে। মাংস, মাছ, ডিম খুব অপূর্ব হয় এই তেলে, সলনি তেল।
মাছে কেন খায়? কেউ কি মাছে চায় কিছু? হ্যাঁ, কুত্তার মতো গিয়ে পুকুর পাড়ে বসে আছে, কিন্তু এ ডাকতে এসছে। কত সুন্দর কালার আসছে দেখুন বন্ধুরা, দারুণ কালার, দারুণ। এই দেখুন, তেল অল্প দিলে হবে না, রান্না ভালো হবে না। দেখুন মা অনেকটা তেল দিয়েছে, তবে না রান্না ভালো হবে। এতে আমার যখন জল দিয়ে এ করবো এটা তুলেই তো হয়ে যায়। বন্ধুরা আমি ভিডিওটা করছি তো, তাই বন্ধুরা আজকে আমার চান হয়নি, জানেন আপনারা, সমানে রান্নার ভিডিওগুলো শ্যুট করছি, ওই জন্য এখনও আমার চান হয়নি। জল চলে গেছে, জল ভরে রেখেছি, চান করবো। তাহলে এই শ্যুটগুলো কে করবে বলুন? যে শ্যুট করে সে আজকে নেই, কাজে গেছে। নুন দিয়ে দিলাম, দেখলাম কম লাগছে। কাশ্মীরি কালার নুন দিয়ে দিলাম।
দেখুন বন্ধুরা, এবার একটু জল মশলা ধোয়া দিয়ে দিচ্ছি। এবার এইখানে দিয়ে দিই, এইখানে দিয়ে এইখানে দিয়ে থালাটা একটু এগিয়ে দিয়ে নিই। আর লাগবে না, পরে যাই দিন আর একটু কষ্ট এর মধ্যে লেগে আছে তো ওটা দিয়ে দিচ্ছি। ও থাক, এই থালাটা একটু ছেড়ে যেটা আঁচটা একটু কমিয়ে দিয়েছি, আস্তে করে একটু ঢেকে দেবো, আস্তে আস্তে হতে থাকে। পরে আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, এই যে গরম গরম দেখুন ধোয়া ওটা ভাত আমাদের রেডি। হ্যাঁ, এখানে আমার ছেলের ভাত বেড়ে দিয়েছি, এই যে বাটিতে ছেলেকে ডাল দিয়ে দিয়েছি, আর এখানে আমার ছেলে তো কিছু খায় না, চিপস ও খাচ্ছে। এ দেখুন আমাদের আম দিয়ে টকের ডাল। এখানে কালকের ডাঁটা চচ্চড়িটা মা আরও ভাজা ভাজা করে নিয়েছে। এখানে বেগুন ভাজা, এই দেখুন দেখাচ্ছি, এই যে বেগুন ভাজা। এখানে ডিম কারি, ডিম কারি, এই দেখুন, দেখেছেন বন্ধুরা, ডিম কারি। এই যে বাটিতে মাংস তুলে নিয়েছে এক ভাগে। এই দেখুন দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন, এই যে কড়াতে এখনো ঢালেনি মা, এক্ষুনি নামালো। এবার তাহলে আমরা ভাত বাড়াবাড়ি করে খেয়ে নিই। আর এই যে ছেলে খাচ্ছে দেখুন, তাহলে পরে আবার আসছি।